বাংলাদেশের পুলিশের উপরে কোনো আস্থা নাই যে পুলিশের মামলা পুলিশই তদন্ত করবে, বিচারকের মামলা বিচারক করবে, এটা হয় না আসলে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় প্রায় 1 মাস পর 18 আগস্ট আদালতে মামলা করেছেন তার বড় ভাই রমজান আলী। মামলায় আসামি করা হয়েছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুরের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বর্তমানে রংপুরে কর্মরত উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, ইমরান হোসেন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম, পুলিশের এএসআই সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণকে। এদের মধ্যে বিভূতিভূষণ পুলিশের পক্ষ থেকে করা আবু সাইদ হত্যা মামলার বাদী ছিলেন। এদিকে বাকি আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রবিউল হাসান। এ মামলায় আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশের পুলিশের উপরে কোনো আস্থা নাই যে পুলিশের মামলা পুলিশই তদন্ত করবে, বিচারকের মামলা বিচারক করবে, এটা হয় না আসলে। সে কারণে আমাদের প্রথম থেকেই আমাদের দাবি যে সকল সহিংসতা এবং যে সকল ঘটনা ঘটছে সেটির জুডিশিয়াল ইনকোয়ারি হোক, জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে এগুলো তদন্ত হোক। মোট 17 আসামির মধ্যে অবসরে আছেন 3 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বাকিরাও আছেন আত্মগোপনে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।